দু একদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় নেতারা। চলছে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি। এখন পর্যন্ত মনোনয়ন পেতে আবেদন জমা পড়েছে ১৫০০-এর বেশি। তবে একাধিক দলের সঙ্গে জোট গঠনের কথা শোনা গেলেও ফলপ্রসূ আলোচনা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। এছাড়া কিছু বিষয়ে সংশোধনীও জরুরি। মনোনয়ন ফর্ম বিতরণ এবং প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষে এখন সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করছে এনসিপি। ব্যক্তিগত, রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনা করে চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। সারা দেশে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির। প্রথম ধাপে ঘোষণা করা হবে ১০০ আসনের প্রার্থীর নাম। পাশাপাশি অন্য দলের সঙ্গে জোট গড়ার আলোচনাও চালিয়ে যাচ্ছে দলটি। ৩০০ আসনই প্রার্থী রেডি আছে। দ্বিতীয়ত হলো, যদি কোনো রাজনৈতিক দল আমাদের সাথে জোটবদ্ধ হতে চায়, তখন আমরা তাদের সাথে জোটবদ্ধ হয়ে আমরা কিছু প্রার্থী তালিকা এদিক সেদিক করব। এরই মধ্যে গণসংযোগে মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রতিদ্বন্দ্বীরা শক্তিশালী হলেও এনসিপির প্রার্থীরাও গ্রহণযোগ্যতায় পিছিয়ে থাকছে না দাবি নেতাদের। বস্তা পচা নোংরা রাজনীতির দিন শেষ হয়ে আসছে দেশে। দেশে নতুন ধরনের মানসিকতা সৃষ্টি হতে যাচ্ছে এবং সেই মানসিকতার প্রতিফলন কিছু না কিছু মানুষের মধ্য দিয়ে ঘটতে হবে। যার টাকা নাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার ক্ষমতা নাই, তাদেরকে আসলে প্রার্থী করা হয় না বিভিন্ন দলগুলো থেকে। তো সেক্ষেত্রে জনগণের কাছে আসলে অপশনই থাকে না। সাভার অঞ্চলে আমি আন্দোলন সংগ্রাম করেছি এবং জুলাইও পুরো ৩৬ দিন আমি সাভার আশুলিয়ার রাস্তাগুলোতে আমি লড়াই সংগ্রাম করেছি ছাত্রলীগের বিরুদ্ধে। নতুন দল হিসেবে অল্প সময়ের মধ্যে নিবন্ধন, প্রতীক বরাদ্দ এবং ১৫০০-এর বেশি আবেদন জমার বিষয়টিকে এনসিপির বড় অর্জন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে জোট নাকি এককভাবে নির্বাচন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। তার প্রতীকও হয়েছে অল্প সময়ের মধ্যে, তার রেজিস্ট্রেশন হয়েছে, তার একটা সমর্থক ভিত্তি তৈরি হয়েছে। এখন এটাকে নিয়ে এগোতে হবে তাকে আস্তে আস্তে, এবং তারা যদি মানুষকে আপ্লুত করতে পারে, মানুষকে তাদের মধ্যে আগ্রহী করতে পারে, মোটিভেট করতে পারে, দেন আবার একটা ডে বাই ডে আস্তে আস্তে তারা তাদের জনভিত্তিটাকে সম্প্রসারিত করতে পারবে। ঢাকার ২০টি আসন ঘিরে বাড়তি নজর এনসিপির। দলটির সর্বোচ্চ ফোরাম ১০ সদস্যের পলিটিক্যাল কাউন্সিল। এ ফোরামের ৬ জনই ঢাকা থেকে ভোটের লড়াইয়ে নামার মিলছে আভাস। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা। সাদিয়া ফারজানা দিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই শুরুতে আপনার কাছে, যে দু একদিনের মধ্যে এনসিপি প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে, মনোনয়নে কারা অগ্রাধিকার পাচ্ছেন? দু একদিনের মধ্যেই আমাদের প্রাথমিকভাবে আমাদের প্রার্থী আমরা ১০০ জন ঘোষণা করতে আছি। মনোনীত প্রার্থীদের মধ্যে অগ্রাধিকার পাচ্ছে অবশ্যই সৎ এবং নেতৃত্বের জায়গা থেকে কিন্তু সরি, এখন পর্যন্ত নির্বাচন করতে পারিনি, বা আসলে এতদিন আমরা যেটা দেখে এসেছি। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। এতদিন থেকে আমরা যেটা দেখে এসেছি যে বিভিন্ন সৎ মানুষজন আহ যার নেতৃত্বের জায়গাতে আসতে পারেনি, বা এতদিন আমরা যেটা এতদিনকার যেই আহ, অবস্থান দেখে এসেছি এবং রাজনৈতিক যে পরিবেশ দেখে এসেছি, সেই জায়গা থেকে আমরা একটু পরিবর্তন নিয়ে সৎ এবং সৎ নেতৃত্বের জায়গা থেকে, যে টাকা পয়সা যে না থাকলেও যে নির্বাচনটা করতে পারে, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো মনোনয়নে যে মনোনয়ন বাণিজ্য আমরা দেখে এসেছি, সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসে সৎ ভালো মানুষকে মনোনয়ন করতে চাচ্ছি, যে আমরা এই মানুষ বলতে কি রাজনৈতিক বোঝাচ্ছেন পরিবেশটাকে। সাদিয়া ফারজানা দিনা? মানে কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দিবেন? আমরা প্রথমত গুরুত্ব দিব সৎ ভালো মানুষ, যে ওই জায়গাটায় আসলেই সত্যিকার অর্থে পরিবর্তনটা করবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষাটা ধারণ করে, এই মানুষগুলোকে আমরা বেশি করে চাচ্ছি যে নমিনেশন দিয়ে সামনে আনার জন্য। শিক্ষিত সৎ ভালো মানুষ, যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শহীদ পরিবার আছে, শহীদ পরিবার বা আহত যারা আছে, বা আসলেই পরিবর্তনটার দিকে চিন্তা ভাবনা করে মানুষ কাজ করতে চায়, যাদের আগ্রহ আছে এবং যারা এনসিপি রাজনীতিতে
আমাদের যেই মানসিকতা এনসিপি, আমরা যেই মূল্যবোধ থেকে যে রাজনীতিটা করতে চাই সেই সকল রাজনীতির জায়গা থেকে তারা এগিয়ে আসবে।